বন্ধুরা ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই আজকে সকালবেলা আমরা 3 বন্ধু মিলে যোগা করার পরে আজকে আমরা চিন্তা করলাম সারাদিন আমরা একসাথে স্পেন্ড করব। আজকে আমাদের দিনটা স্পেশাল ডে, কারণ মৌ কালকে চলে যাচ্ছে ওর বাবার বাড়ি। মৌ কালকে ওর বাবার বাড়ি চলে যাবে, এই জন্য ওকে আজকে আমরা ফেয়ারওয়েল দিচ্ছি। আর আজকে অ্যাকচুয়ালি অনেক দিন থাকবে বাবার বাড়ি, তো আমরা সামার ভ্যাকেশনটা আমাদের ভেস্তে যাবে বাচ্চাদের, তো ভাবলাম আজকের দিনটা আমরা একসাথে স্পেন্ড করব। সকালে যোগা থেকে শুরু হয়েছে, ব্রেকফাস্ট করে লাঞ্চ ডিনার আজকে সব আমরা একসাথে করব। এক বাড়িতে থাকবো সব বাচ্চারা এবং আমরা সবাই একসাথে স্পেন্ড করবো। আর সেই জন্য আমরা যোগা করার পরে আমরা এখন লেমন গ্রাস দিয়ে চা বানাচ্ছি, আর মৌ হচ্ছে ব্রাউন ব্রেড নিয়ে আসছে। ব্রাউন ব্রেডটা আমরা খাবো, ডিম সেদ্ধ, আর ও কিছু মিক্সড সবজি করেছে, যে সবজিটার মধ্যে কোনো স্পাইস থাকবে না, একদমই স্পাইসলেস। তো সেইটা দিয়ে আমরা স্যান্ডউইচের মতো করে বানিয়ে খাবো। এই যে দেখুন সিদ্ধ সবজিটা যেটা মৌ নিয়ে আসছে বাড়ি থেকে বানিয়ে, এই সবজিটা আর ডিম আমরা ব্রেডের ভিতরে দিয়ে আমরা এটা সকালে নাস্তা হিসেবে খাবো। যেহেতু আমরা যোগা করা শুরু করেছি, আমরা হেলথের ব্যাপারটাও একটু কনসিয়াস হচ্ছি, যে লেস স্পাইস, লেস ফ্যাট অ্যান্ড লেস আউটসাইড ফুড। এই যে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, আর আমাদের ব্রেকফাস্ট সার্ভ করছে হচ্ছে মৌ, আর আমরা সবাই খাবো, এখন মজা করে খাবো। হ্যাঁ, আমরা সারাদিন আজকে এখানেই খাবো। রোশানকে দিয়ে দিচ্ছি নিউটেলা দিয়ে ব্রেড, কারণ রোশান ভেজিটেবলটা খুব একটা পছন্দ করে না। পর্ষিয়াকে ভেজিটেবল দিয়েই দিব, কারণ ও আজকাল ভেজিটেবল খেতে শিখেছে। হেলথ ব্যাপারটা ওর মাথায় ঢুকেছে, যে হেলথ ভালো রাখতে হইলে ভেজিটেবল দরকার। ব্রেকফাস্ট করার পরে লেমন গ্রাস দিয়ে খেয়ে এই যে হেলদি ব্রেকফাস্টের পরে এখন শুরু হয়ে গেল লেমন গ্রাসের গরমা গরম চা। ওটা খেয়ে নিচ্ছি চায়ের সাথে টা, আর একটু গল্প। আরেকজন অফিসের কাজ করছে, একজন রান্না করছে, আরেকজন অফিসের কাজ করছে, কাজ থেকে উঠে উঠে মাঝে মাঝে হেল্প করছে। বলে কি হবে, শাহানার এখানে অফিসের ওয়ার্কও চালাতে হচ্ছে, তারপরে ছুটিওটা ওকে এনজয় করার চেষ্টা করছে বেচারি। আর কি করবে, অ্যাকচুয়ালি মহিলাদের জীবনটা এরকমই, ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। ফুললি যে রিল্যাক্স হয় দ্যাট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। অফিসের কাজ নিয়ে আসে, অফিসের কাজ করবে, সাথে আমাদের সাথে করবে। আমি আলুটা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। আলুটা আজকে একটু ডিফারেন্ট স্টাইলের আলু ভর্তা হবে। বাচ্চারা যেহেতু স্কুলে গেছে, বাচ্চারা চলে আসবে, তাই আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ বাচ্চারা আগে আগে খাবে, আমরা পরে খাবো। আলু সিদ্ধ বসাই দিচ্ছি, আর শাহানা বাকি আলু নিয়ে যাচ্ছে, সেই আলুটা ও ছুলে নিয়ে আসবে চিকেনে দেওয়ার জন্য। ভাতের জন্য চাল রাখা আছে, আমরা একটু তাড়াতাড়ি রান্না করে ফেলবো। আদা রসুন বাটা আছে, তাই আস্তটা রেখে দিচ্ছি। আমার কাছে যে বাটাটা পেস্ট আছে, পেস্ট দিয়ে কাজ চালিয়ে নিব, যেহেতু আজকে সাবানা আসেনি। সাবানা আজকে আমাকে ধরা দিয়ে দিয়েছে। ভাত রান্না হয়ে গেছে, 2 হাঁড়ি ভাত রান্না করে নিয়েছি। উফ গরম। আর এইখানে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিবে চিকেনের জন্য। আর এইটার বাবুর্চিটা হচ্ছে মৌ। আমি ভাতটা রান্না করে নিয়েছি, কারণ আমি রান্নায় অনেক পাকা এই জন্য। আর মৌ হচ্ছে রান্নাটা করবে হচ্ছে চিকেনটা আলু দিয়ে। চিকেনটা ম্যারিনেট করে শাহানা নিয়ে এসছে ঘর থেকে, চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এই দেখেন ছুরি বাদে সে এই খুঁটসনি দিয়ে, খুন্তি দিয়ে সে আলু কেটে দিচ্ছে। ইট এভরিথিং ইজ পসিবল, মানে মহিলারা যে পারে না এমন কোনো কিছু নাই। হ্যাঁ, কিছু করার নাই, এটাই মেয়েদের জীবনটা এরকমই। তুমি যেরকম চাবা সেরকম পাবা না। যিনি চিকেন রান্না করছেন, স্মেল কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, একটা টমেটো তো আমার কাছে আছে। এত সুন্দর স্মেল, আমার তো এখন ইচ্ছে হচ্ছে আমি খেয়ে ফেলি। মেকআপ আমি করি নাকি? এই যে আমরা লাঞ্চ শুরু করে দিয়েছি। আমরা আগে মারা খেয়ে নিচ্ছি, পরে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো, কারণ বাচ্চারা সুইমিং পুল থেকে এখনো উঠে নাই। আর আলু ভর্তা বানিয়েছে সুমা, আলু ভর্তা স্পেশালিস্ট। আর এই দেখুন চিকেন, ওয়াও, সেটা হচ্ছে মৌ স্পেশালিস্ট চিকেনের, দেখতে ডেলিশিয়াস এবং অসাধারণ একটা স্মেল আসছে। বাঙালি মানে হচ্ছে খানা দানা। হ্যাঁ,
যেইটা তোমার ইচ্ছা হয় সেটাই নিয়ে নাও। আমরা এবার মারা খেতে বসে যাচ্ছি, আর বাচ্চারা এইদিকে সুইমিং পুলে আছে। ওরা আমরা খাওয়ার পরে ওদের খাবারটা আমরা দিব, তারপর ওরা উঠে সুইমিং পুল থেকে খাবে। শেয়ার করি আমরা, যেমন এখানে আইটেম আজকে বেশি করিনি, আজকে আমরা দুটো আইটেম করেছি, আলু ভর্তা আর হচ্ছে চিকেন। আমরা আলু ভর্তাটা আগে টেস্ট করব, তারপরে চিকেনটা। কিন্তু এখানে ডিফারেন্ট আছে, আমাদের মৌ সে হচ্ছে আলু ভর্তা চিকেন একসাথে মিক্স করে খেতে ভালোবাসে, আর আমি হচ্ছে আলাদা আলাদা শাহনাও আলাদা আলাদা খাবারটা আলাদা আলাদা টেস্ট নিতে চাই। মানে ইট ডিপেন্ডস, মানে এক এক এলাকার মানুষের খাদ্যাভ্যাস একই রকম হয়, একই খাবারকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে খেতে ভালোবাসি। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন দ্য পারসন এন্ড দ্য কালচার এন্ড দ্য লোকালিটি। তো অনেক মানুষ কি বলে জানো তো, মানে তুমি এইভাবে খাচ্ছ তার মানে তুমি এরকম, তুমি এইভাবে খাচ্ছ এরকম, মানে মানুষকে কখনো জাজ করা উচিত না। কিন্তু আপনাদের সাথে জিনিসটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমরা এই আধুনিক জগতে মডার্নিজমের নামে আর হচ্ছে আধুনিকতার নামে আমরা কি করছি, আমাদের জীবনটাকে অ্যাকচুয়ালি ভাসিয়ে দিচ্ছি সুখের। একটা কবিতা আছে না, কিসের নেশায় ছুটছে মানুষ কি পাওয়ার আশায়, মানুষ কেন জীবন পেতে তার জীবনকে তার ভাষায়। তো অ্যাকচুয়ালি মানুষ আমরা কি করছি বলুন তো, সুখী হওয়ার জন্য আমরা অনেক কিছু করে বেড়াচ্ছি, অনেক কিছু করে বেড়াচ্ছি। কিন্তু এই কুকুরগুলো আর হচ্ছে এই যে মানুষটা যে কিনা ভ্যানের উপর বা রিক্সার উপরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, প্রচুর সাউন্ড শুনতে পাচ্ছেন, কিন্তু এই মানুষটা কিন্তু খুব সুখে শান্তিতে ঘুমিয়ে যাচ্ছে। ইভেন কুকুরগুলো কোনো আওয়াজ তাকে বদার করছে না, সে দিব্যি শান্তিতে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি বড় কথা কি হলো বলুন তো, সুখী হওয়ার জন্য আর আপনার শান্তিতে ঘুমানোর জন্য অনেক বড় অট্টালিকার দরকার হয় না, সেখানে দরকার হয় একটা ভালোবাসার জায়গা, যেই জায়গাটায় শুয়ে আপনি খুব শান্তিতে ঘুমাতে পারবেন, যেখানে কিনা আপনার অনেক টেনশন থাকবে না মাথায়, কোনো চাপ থাকবে না মানসিক, এবং কোনো মানে একটা মেন্টাল পীড়া বা সারাউন্ডিং আপনার খুব টক্সিক হবে না, খুব একটা কাম এবং শান্তিপ্রিয় সম্পর্ক হবে, পিসফুল একটা রিলেশন হবে, তবেই কিন্তু আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। কিন্তু আমাদের এই আধুনিক যুগের মানুষেরা মানে শান্তি পাওয়ার আশায় তাদের ফ্যামিলি, বাচ্চা, রিলেশন, ছোট ছোট আবেগ অনুভূতি এগুলোকে তোয়াক্কা না করে তারা মনে করে টাকা আর ফেম এইটার মাধ্যমে বুঝি জীবনে শান্তি আনা যায়। কিন্তু না, আসলে ধারণাটা একদম ভুল। আপনি শান্তি পাওয়ার জন্য চড়ুই আর বাবুই পাখির যে গল্পটা আমরা জানি বাসায়, যে সেই গল্পটা যদি আপনারা ছোটোবেলা পড়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে শান্তির জন্য কিন্তু আপনার বেশি কিছু দরকার হয় না। এটা হচ্ছে আপনার একটা মাইন্ডসেট। আপনাকে চাইতে হবে যে আমি শান্তি পাবো জীবনে, বা আমি শান্তি পেতে চাই, তবে আপনি শান্তি নিজেও পাবেন এবং অন্যকেও শান্তি দিতে পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি টাকা টাকা এবং আমার ক্ষমতা পাওয়ারের মাধ্যমে, ফেইমের মাধ্যমে আমার শান্তি আসবে, তবে আপনার জীবনেও শান্তি আসবে না। আপনার ওই ঘুমের ট্যাবলেট দিয়ে আপনার ঘুমাতে হবে, তবু আপনার ঘুম কিন্তু কমপ্লিট হবে না, আর আপনি কিন্তু নিশ্চিন্তে কোনো টেনশন ফ্রি লাইফ লিড করতে পারবেন না। এবং আপনি যে ঘুমের যে একটা শান্তি, সারাদিন ক্লান্তির পরে যে আরাম করে নিশ্চিন্তে ঘুমানো, সেই ঘুম কিন্তু আপনার জীবনে কখনোই আসবে না। আপনাকে কিন্তু সেই অস্থির একটা লাইফ লিড করতে হবে। প্রচুর টাকা থাকবে, অনেক অট্টালিকা থাকবে, সুনাম থাকবে, কিন্তু আপনার মনে শান্তি থাকবে না। আর আপনার মনে শান্তি নেই মানে আপনার জীবন বৃথা। আপনি যত কিছু জীবনে করছেন না কেন, কিসের জন্য করছেন? জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য এবং শান্তির জন্য। এবার আমরা এখানে ভালো কাজ করি কেন? স্বর্গে যাবো বলে। আর ভালো কাজ না করলে নরকে যাবো। সেম। শুধুমাত্র বাচ্চাদের জন্য সেলিব্রেট করা, কারণ বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে পারি নাই। মন্দারমণিতে আমরা প্ল্যান করেছিলাম, হোটেল বুকিং অলমোস্ট হয়ে গেছিলো, কিন্তু নির্বাচনের কারণে মন্দারমণি যাইতে পারছি না। তো এই জন্য চিন্তা করলাম মৌ চলে যাচ্ছে বাবার বাড়ি। এদিকে রোশান প্রচণ্ড প্রচণ্ড মানে ইরিটেট করছে আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, যার জন্য আজকের এই দিনটা প্ল্যান করলাম যে সারাদিন বাচ্চারা যেটা রিসোর্টে যেয়ে সুইমিং পুলে এনজয় করতো, সেই সুইমিং পুলের এনজয়মেন্টটা এইখানে করবে। আর হচ্ছে রান্নাবাড়া আমরা নিজেরা করে খাওয়াবো বাচ্চাদেরকে। হেলথ ইস্যুটা যেন ঠিক থাকে। সোমার বাচ্চারা আসেনি, সোমার বাচ্চারা চলে আসবে। আর এই আমার রোশান হচ্ছে এইখানে ডুব দিচ্ছে, খালি ডুব দিচ্ছে, মার সাথে মজাক করছে সে হ্যাঁ, নদীও ডুব দিবে। নদী অনেক সাহস হয়ে গেছে এখন, আগে নামতো না একলা একলা, আর আজকে ফ্রেশ মানে পানি দেখে সেও নেমে গেছে। আর রোশান এখন একজন পার্টনার পেয়েছে, কারণ ও একলা একলা সুইমিং পুলে নামতে চায় না, নদীকে পেয়েছে, তাই সে কালকে থেকে বলছিল সুইমিং পুলে নামবে, তাই আজকে নেমে গেল সে।
এখন রোশান আর পিপু খেয়ে নিচ্ছে, পরে মেয়েরা খাবে, মেয়েরা নিজেরা সেলফ সার্ভিস করবে। এই যে মেয়েরা এখন সুইমিং পুল থেকে এসে মেয়েরা খাচ্ছে, লাস্ট ব্যাচ মেয়েরা খাচ্ছে। খাওয়ার পরে আমার মেয়ে চলে যাবে টিউশনে, তারা তাদের মতো এনজয় করবে, পরে আবার রাতে দেখা হবে। অঞ্জলি বাঞ্চালি ভাল লাগে, ভালো লাগে না? কি দেখায়? খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেল টিভি দেখা, গল্প করা, আড্ডা দেওয়া। একজন অফিসের কাজ করে, আরেকজন বসে আছে, আরেকজন হচ্ছে ব্লগার, তার এডিটিং করা শুরু করছে। এই যে এখন চলে যাচ্ছি মেয়েকে নিয়ে, টিউশন আছে, তারপরে রাত্রে আবার আমরা একসাথে বসে গল্প করব, টাইম স্পেন্ড করব, বাচ্চারা একসাথে আড্ডা দিবে। আমরা সবাই খাবো দুধ চা, আর মৌ খাবে রচা, কারণ ও ডায়েটের ব্যাপারে এত বেশি কনসিয়াস। ও হচ্ছে আন্ডার এনি সার্কামস্টেন্সেস ডায়েটটা মেনটেন করাই চাই। আর আমরা ওয়েট করছি, আমরা দুধ চা খাবো কড়া করে আর আজকের এলাচ ব্লগটা দিয়ে। বন্ধুরা আমি